সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শুক্রবার 13 জুন সন্ধ্যা 7টার দিকে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার দুহালিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে পারিবারিক কলহের জেরে বাতিজার হাতে চাচি মুসাম্মদ রুকসানা বেগম নামের এক নারী নিহত হয়েছেন ও 4 বছরের ছোট্ট মেয়ে তুফা আক্তার আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত মুসাম্মদ রুকসানা বেগম নিয়ামতপুর গ্রামের মোহাম্মদ ফিরোজ আলীর স্ত্রী। অভিযুক্ত মোহাম্মদ জসিম উদ্দিন একই গ্রামের মৃত ওয়ারিস আলীর পুত্র। ঘটনাস্থল পরিদর্শন করেছেন দোয়ারাবাজার থানা অফিসার্স ইনচার্জ ওসি মোহাম্মদ জাহিদুল হক। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের ভিডিওটি দেখার পর আপনাদের সুন্দর মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের আজকের এই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন। এবং যারা এখনও আমাদের পেজটি ফলো করে নাই, আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি, আমাদের পেজটি ফলো করুন। আর আপনারা আমাদেরকে সাপোর্ট করেন বিদায়ী আমরা এই সাতক দোয়ারা তথা সুনামগঞ্জের বিভিন্ন দিনের ঘটে যাওয়া তথ্য নির্ভর সংবাদগুলো আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করি। কেননা আপনারা জানেন আমরা সত্য ন্যায় প্রচারে অঙ্গীকারবদ্ধ, তাই তো সবসময় আপনাদের কাছে আমরা সত্য এবং ন্যায়সঙ্গত বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।